সেহরি খান, সাহরি খাওয়ার সময় হয়েছে, ঠিক না ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছে, আল্লাহর নবী বলেন ওই নাদি ডাকতে থাকে, মুনাদি ডাকে, শুধু ডাকে, তার কাজ হলো শুধু ডাকা আর ডাকা। আমি মাহে রমাদানের প্রথম রাত্রিতে আমার মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়েছি 4টার সময়, যে 4টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু দেখা যায় 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন অ্যালার্মের আর দরকার হয় না, অ্যালার্মের আর দরকার হয় না। কারণ আছে, আল্লাহর নবী বললেন ওই নাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে যারা শুধু আহ্বান করতে থাকে, কল্যাণের দিকে আহ্বান করে, রোজাদারদেরকে রোজার মাসে সাহারি খাওয়ার জন্য, ঘুম থেকে জাগ্রত করার জন্য ডাকে। সুবহানাল্লাহ। সেই কারণে আমরা উঠতে পারি, নাইলে প্রথম দিনের আগের দিন যে একটা ঘুম দিয়েছি, ফজরের নামাজটা কষ্ট করে দৌড়াইয়া বড় লাগে, ঠিক না ঠিক না? আমার প্রিয় ভাই বাবারা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আহ্বানকারী, তলবকারী শুধু ডাকে, হে কল্যাণ, কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ অন্বেষণকারী, হে কল্যাণ খুঁজুন্না ব্যক্তি, কল্যাণ খোঁজো, কল্যাণ খোঁজো, ভালো কাজগুলো খোঁজো, মাহে রমাদানে শুধু ভালো কাজ করো। সুবহানাল্লাহ। ভালো কাজগুলো করো, ভালো কাজ করো। আর কি কয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া বাগিয়া শাররি আকসির, আর বলতে থেকে খারাপ কাজ থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই তলবকারী, এই আহ্বানকারীর কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা, ভালো কাজের দিকে আহ্বান করা, আর খারাপ কাজ থেকে বিরত থাকা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বাবারা, মাহে রমাদানে কোনো ইমানদার ব্যক্তি মাহে রমাদানে রোজা রাইখা কোনো খারাপ কাজ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মাহে রমাদানে কোনো ইমানদার ব্যক্তি রোজাদারের কাছে ফসা খেজুর বেচতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মাহে রমাদানে পচা খেজুর আইনে বেচে। আজকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইলাম যে এমন খেজুর হয়েছে যে পচা, ওইগুলোর মধ্যে আপনার ছত্রাক হয়ে গেছে, ওইগুলোও বাজারের মধ্যে বিক্রি করে, যেগুলো এখন মানুষ খাইলে বিষাক্ত হয়ে যাবে। এমন ট্যাং তৈরি করেছে মাহে রমাদান উপলক্ষে যে ওই ট্যাং খাইলে মানুষের সাথে সাথে গ্যাস হয়ে যাবে। এমন সালাইন তৈরি করেছে যেগুলো মানুষ খাইলে ক্ষতি হয়ে যাবে। এইগুলো খারাপ কাজ, গর্হিত কাজ। কথা কন ঠিক কিনা? চিন্তা করে পুরো 11 মাস খেজুর বেচতে পারি নাই, মাহে রমাদানে ফসা খেজুর সাপ্লাই দিয়ে দিমু। কথা বলেন নাউজুবিল্লাহ। মাহে রমাদানকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখি, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আগে যেই দাম ছিল তার কিছু কমায়া দিছে, কিন্তু মাহে রমাদানে আমাদের বাংলাদেশে দেখেন না, আগে বেগুন 80 টাকা ছিল, মাহে রমাদান আসার সাথে সাথে বেগুনের দর হয়ে গেছে 100 টাকা, 20 টাকায় বেড়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। দরকার ছিল 40 টাকা করণের, কারণ তারা চিন্তা করে মানুষ তো বেগুনই না খাইয়া পারতো না, ঠিক না? বেগুনের দাম চড়া করে দেয়। জি না, এইগুলো কাজ করবেন না। মাহে রমাদানের খাতিরে আপনি শিথিল করে দেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমাদানে আগে আপনি 10 কেজি বেচতেন, অনেক 20 কেজি চলে, কারণ এটার চাহিদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বাবার, আরো অনেক কথা রয়েছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। আর এই মাসে আল্লাহ তাআলা তার অধিকাংশ বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আরে 11 মাস কত গুনাহ করলাম কেউ জানি না। 11 মাস কত গুনাহ করেছি আমরা জানি না, কিন্তু এই মাসের খাতিরে আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে এই মাসটাকে ঈমানের সাথে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 11 মাস নামাজ পড়তে আসে নাই, কিন্তু এখন মসজিদে আসতেছে। অনেকে যারা 11 মাস নামাজ পড়ছে তারা হয় করে দেখা একটু মুস্কি মুস্কি আসে, কি ও রোজা আইছে নাকি?
ঠিক না, ঠিক না? জি না, জি না, এই কাজটা করবেন না, এই কথাটা কেউ বলবেন না। আপনার এই কথাটার কারণে সে রোজার মাসেও নামাজ পড়া থেকে ফারেক থাকবে। ঠিক না বাজান? এই কাজটা কখনো করবেন না, এই কাজটা কখনো করবেন না। ওই সময় পড়তে পারে না, কিন্তু এখন তো আইছে। আল্লাহ যদি চায় এই 1 মাসের খাতিরে আবার সামনে ভবিষ্যতের যেই 11 মাস আল্লাহ হায়াত দিবে, ওই 11 মাস তো সে নামাজও পড়তে পারে। ঠিক না, ঠিক না? তাহলে এই কাজটা করবেন না, কেউ করবেন না। আমাদের দেশে তো কেউ নতুন মানে নামাজ পড়ে না, এখন নামাজে আইছে, কই কি ও সামনে কি বিপদ টিপদ আছে নাকি? অন্দি ঘন ঘন মসজিদও দেখা যায় না, বিয়ে শাদী করবা? ঠিক না, ঠিক না? এরকম হয় না? জি না, এগুলো করবেন না। আল্লাহ তাআলা তাকে কখন কবুল করে নেবেন এটা আমরা জানি না, তবে আমরা যেন তাদেরকে নিয়ে